চুয়াডাঙ্গার দর্শনা ছটেঙ্গার বিস্তীর্ণ কৃষি অঞ্চলে পুকুর পুনঃখননের আড়ালে চলছে বালু ও উর্বর মাটি উত্তোলনের অভিযোগ। স্থানীয়দের দাবি, একসময় যে সিন্ডিকেট আওয়ামী লীগের নেতাদের নিয়ন্ত্রণে ছিল, রাজনৈতিক পট পরিবর্তনের পর এখন সেই কার্যক্রম পরিচালনা করছেন বিএনপি, যুবদল ও জামাতের স্থানীয় কয়েকজন নেতা। একসময় সবুজ ফসলে ভরা এই মাঠে ছোলা, বাদাম, মুসুর সহ বিভিন্ন মৌসুমি ফসলের আবাদ হতো, কিন্তু এখন সেই মাঠ জুড়ে তৈরি হয়েছে বিশাল বিশাল গর্ত। প্রতিদিন ট্রাক্টরে করে শত শত গাড়ি বালু বিভিন্ন স্থানে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। কৃষকদের অভিযোগ, উর্বর উপরিভাগের মাটি কেটে নেওয়ায় অনেক জমি এখন বালুচরে পরিণত হয়েছে। স্থানীয়দের ভাষ্য, পুকুর পুনঃখননের অনুমতির সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরেই কৃষিজমির মাটি কাটা হচ্ছে। পরে সেই খননস্থল থেকেই বাণিজ্যিকভাবে বালু উত্তোলন ও বিক্রি করা হচ্ছে। এতে একদিকে যেমন কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে ভবিষ্যতে এসব জমির স্বাভাবিক ব্যবহার নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময় এই এলাকায় বালু উত্তোলনের অভিযোগ ছিল দর্শনা পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন নফরের বিরুদ্ধে। আর বর্তমানে স্থানীয়দের অভিযোগ, এ কার্যক্রমে যুক্ত রয়েছেন দর্শনা থানা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দিন লিটন, পৌর যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন এবং দর্শনা পৌর যুব জামায়াতের সেক্রেটারি তানজিল হোসাইন। ওই আপনাদের হচ্ছে অনুমত আছে কয়জনের ওই পুকুর? আমার শুধু আমার। আচ্ছা, এটা মানে আপনার তো পুকুর খননের অনুমোদন, কিন্তু আপনি পুকুর খনন, হ্যাঁ এক্সটেনশন ভাবতো যেটা দিয়ে তারপরও টিএম সাহেব নিজে সাক্ষাৎ করলো, সাক্ষাৎ বলছিল যে দেখেন সবকিছু আপনি বোঝেন যেন ভাটায় কোনো মার্কেট না যায়, এটা খেললে কিন্তু উন্নয়ন কাজ করতে হলে দিয়েন, তাছাড়া পারবেন না এইভাবে। আচ্ছা, এমনিতে আর প্রশাসনের কোনো নির্দেশনা আছে নাকি? আমি অন্তর্পক্ষে কোনো জায়গায় ইয়ে করিনি, যেহেতু আমি একটু ইয়ে নিয়েছি তো, আর বাকিটা বলতে পারবো না আর কি। আচ্ছা, ঠিক আছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। তাদের দাবি, প্রশাসনের অনুমোদন নিয়েই পুকুর পুনঃখননের কাজ চলছে এবং উত্তোলিত বালু বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হচ্ছে। ওই যে পারমিশন নিয়েছিলেন কি আপনার নিজের নামে? হ্যাঁ, নিজের নামে। না, নিজের নামে না, পারমিশন ছিল আরেকজনের নামে। তার নাম কি? তারপর আমি এক্সিডেন্টের সাথে কথা বলছিলাম, বুঝলি, আমি বলছিলাম আমাদের দর্শনা শাহিনুর রহমান ভাই আমাদের ভালো একটা সম্পর্ক আছে, আর সম্পর্ক ঘটনা যে ভাই কেমন, তো উনি বলছিল যে আপনি খনন করলে সমস্যা নাই, কিন্তু বিক্রি করলে সমস্যা। মানে বালি বিক্রি করা যাবে না, খনন করা যাবে, তাই তো? মানে খনন করা তো অনুমতি সেইভাবে দেয় না, মানে বললেন না, পূর্ণ খননের কিছুটা অনুমতি, মানে সেইভাবে এখন তো টোটাল নিষেধ, এই অনুমতির আরো অনেক আগে আছে। ও, আর হচ্ছে একেবারে 100% লিগাল তো হয়নি ভাই, না সত্য কথা যেটা। আরো তো অনেকেই আছে, আরো 4-5 জনের নাম আছে তো ওইভাবে করছে আর কি, জানেন না? ও তো কারোরই পারমিশন নাই ভাই। ছটেঙ্গা মাঠে শোনেন, ছটেঙ্গা মাঠে আপনার হচ্ছে বালি তো আজকে দিয়ে খনন হচ্ছে না, এটা তো বিগত 20-25 বছর থেকে হচ্ছে। এর আগে আওয়ামী লীগ করতো, ওই যে জয়নাল আবেদীন নফর, এরপরে তো বিএনপি একজন, এর মধ্যে আবার আপনার নামও শুনছি, এই জন্য আপনাকে ফোন দিলাম। না ঠিক আছে, কিন্তু আমার এই এটাই একটু, এই দুইটা পুকুর একটু ঝামেলা হয়ে গেছে তো, এমন টাইম করেছি সেই ক্ষেত্রে মানে একটু বদনামি হয়ে গিয়েছে। আচ্ছা ভাই, ঠিক আছে, এটা জানার জন্য। ঠিক আছে, জি, আসসালামু। এদিকে প্রশাসন জানিয়েছে বিষয়টি তাদের নজরদারিতে রয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন আলম। কয়েকবার বন্ধ করিয়েছি এবং দর্শনা থানার মাধ্যমেও ওখানে টিম পাঠানো হয়েছে, কিন্তু আসলে হাতে নাতে কাউকে যে পাওয়া যায়নি। তো গতকাল আমাদের জেলায় আইন শৃঙ্খলা মিটিংয়ে বিষয়টি আমি উত্থাপন করেছিলাম। এসপি মহোদয় বিষয়টা নিয়ে কনসার্ন, আমাদের ডিসি স্যারও বিষয়টা নিয়ে কনসার্ন। তো আমরা আপনাদেরও সহযোগিতা চাই এবং যারা লোকাল স্টেক হোল্ডার আছেন তাদেরও সহযোগিতা চাই, যাতে আমরা স্পটে যে ধরতে পারি। আর আমাদের কার্যক্রম এবং আমাদের তথ্য উপাত্তের যে বিষয়গুলো আমরা রেগুলার মনিটরিংয়ে রেখেছি।
পরিবেশ ও কৃষি সংশ্লিষ্টদের সতর্কবার্তা, এভাবে উর্বর কৃষি জমি থেকে মাটি ও বালু উত্তোলন অব্যাহত থাকলে শুধু কৃষি উৎপাদনই নয়, বরং এলাকার পরিবেশগত ভারসাম্য মারাত্মক হুমকির মুখে পড়বে। তাই অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।